হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে যে আমাদের ভিডিও কন্টেন্ট সেটি হচ্ছে মূলত একটি হিটার তৈরি। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আপনারা বাসাবাড়িতে কীভাবে নিজেরাই একটি সুন্দর হিটার তৈরি করবেন। সেখানে 1 গ্লাস পানি মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনি গরম করতে পারবেন। শুধু এখানে পানি নয়, এবং চা, দুধ, আপনি যেটাই করতে চাবেন সেটাই এই হিটারের মাধ্যমে আপনি গরম করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে আমি পুরো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কীভাবে এই হিটারটি তৈরি করতে হয় এবং কী কী প্রয়োজনীয় জিনিস লাগে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের পানিটি কিন্তু একটু গরম হয়ে গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। তো ফ্রেন্ডস, দেখুন আমি এবার হিটারের যে উত্তপ্ততা সেটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের হিটারটি কত পরিমাণে এখানে হিট হচ্ছে তা দেখতে আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি শিখে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই। তো ফ্রেন্ডস, প্রথমে কিন্তু অবশ্যই আমাদের এরকম একটি হিটার প্লেট লাগবে। তো ফ্রেন্ডস, এই হিটার প্লেটটি আপনি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানেই পাবেন নতুন। আর ফ্রেন্ডস, যদি আপনি এটা পুরাতন সংগ্রহ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রাইস কুকারের বডির সঙ্গে এটা সেট করা থাকে। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি পুরাতন রাইস কুকার থেকেও আপনি এটা পেয়ে যেতে পারেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কি কি প্রয়োজনীয় জিনিস লাগতেছে। তো ফ্রেন্ডস, এইসব জিনিস ব্যবহার করে আমরা নিজেরাই তৈরি করতে পারবো সুন্দর একটি হিটার। তো ফ্রেন্ডস, আমাদের এই হিটারটি প্রায় এখানে আমাদের 60 থেকে 40 থেকে 60 ওয়াটের হয়ে থাকে। তো ফ্রেন্ডস, যেভাবে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই শিখে যাবেন যে কীভাবে আমি এই হিটারটি তৈরি করতেছি। তো ফ্রেন্ডস, সেজন্য অবশ্যই আমাদের ভিডিওটির একটি লাইক দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন আমরা এবার এই হিটারটিকে সুন্দরভাবে আমরা তৈরি করা শিখে নিই। তো ফ্রেন্ডস, প্রথমে দেখতে পাচ্ছেন আমি যে একটা ডিব্বা অর্থাৎ তেলের যে একটি বয়াম নিয়েছি, সেই বয়ামটিকে আমি সেই সাইজ অনুযায়ী কেটে কিন্তু এরকমভাবে আমি এটা তৈরি করছি। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা নিজেরাই এই কাজটি করতে পারবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতেই থাকুন।
ফ্রেন্ডস আমাদের কিন্তু দেখতে দেখতে আমাদের কাজগুলো প্রায় 50% ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ডস আর 50% কাজ আছে, তো সেটা এবার আমরা ক্লিয়ার করব। তো ফ্রেন্ডস এরকম কিন্তু ছোট ছোট হার্ডবোর্ড দিয়ে আমি এটা তৈরি করেছি, হার্ডবোর্ডের টুকরা দিয়ে কেটে কেটে। তো ফ্রেন্ডস আপনি এটা যে কোনোভাবেই সেটিং করবেন। তো ফ্রেন্ডস আমি যে এখানে টিনের যে একটি তেলের জুই নারকেল তেলের যে একটি ডিব্বা ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন। যে হিটার প্লেটটি দিয়ে যে কোনো একটি হিটার তৈরি করতে পারবেন। তো ফ্রেন্ডস এই হিটার প্লেটটি দিয়ে কিন্তু খুব সহজেই 1 গ্লাস পানি অর্থাৎ চা, দুধ আপনি খুব সহজেই গরম করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই। তো ফ্রেন্ডস আমাদের রাইস কুকারে কিন্তু অনেক সময় যদি আমাদের এই হিটার প্লেটটি কানেক্ট থাকে সব সময়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাইস কুকারটি তাড়াতাড়ি আমাদের এখানে ভালো রান্না হয়। অর্থাৎ যে 1000 ওয়াটের যে হিটারটি থাকে সেটাই কিন্তু মূল ভূমিকা পালন করে। কিন্তু সবসময় বডিটাকে গরম রাখার জন্য এই হিটার প্লেটটি ব্যবহার করা হয়ে থাকে রাইস কুকারে। তো ফ্রেন্ডস এবার দেখুন আমরা একটি ইন্ডিকেটর লাইট এখানে লাগাবো। তো ফ্রেন্ডস দেখুন আমরা এখানে একটি 100 কিলো রেজিস্টার এবং একটি এলইডি বাল্ব নিয়েছি। তো ফ্রেন্ডস এটা কিন্তু যে কোনো একটি রেজিস্টারের টার্মিনাল এবং একটি এলইডি টার্মিনাল, যে কোনো টার্মিনালের মধ্যে আপনি দিয়ে একটা প্যাচ লাগাই দিলে আপনার এখানে ইন্ডিকেটর লাইটটি তৈরি হয়ে যাবে। তো মাত্র 2 টাকা দাম হবে এখানে ইন্ডিকেটর লাইটটি তৈরি করতে। আর বাকি সব কম্পোনেন্ট অর্থাৎ আমাদের হিটার প্লেটটি যদি নতুন কেনেন তাহলে আপনার কাছে 40 থেকে 50 টাকা নেবে। তো ফ্রেন্ডস দেখুন আমরা ঠিক এইভাবে কিন্তু এখানে খুব সহজেই আমরা এই কাজটি করতে পারবো নিজেরাই। শুধু ফ্রেন্ডস আমি আপনাদেরকে শুধু একটু দেখানোর জন্য যে এই ভিডিওটি তৈরি করলাম। তো অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ফ্রেন্ডস এরকম আমাদের অনেক ইলেকট্রনিক্সের ভিডিও আছে আমাদের এই চ্যানেলে। তো আপনারা যদি প্রয়োজন অনুযায়ী ভিডিও পেয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো ফ্রেন্ডস ধন্যবাদ, ফ্রেন্ডস দেখতেই থাকুন আমাদের ভিডিওগুলো। তো ফ্রেন্ডস দেখুন আমাদের ইন্ডিকেটর লাইটটি কিন্তু এখানে সেট করা হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করব, সেই আর্টবোর্ডটি একটি আমরা ফুটা করে নিয়েছি। তো সেই স্থানে কিন্তু আমরা এই এলইডিটি ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু দেখানোর জন্য খুব সুন্দর হবে। তো এরকম করে আমরা ঢুকাই দেওয়ার পর কিন্তু আমরা তারগুলো এখানে ভিতরের দিকে ঢুকাই দিয়ে আমরা এখানে এটা আবার ছোট্ট ছোট্ট 2টা পিন কাটা মেরে দিব, তাহলে সুন্দর হবে। তো ফ্রেন্ডস অবশ্যই এখানে আমি একটা হার্ডবোর্ড ব্যবহার করতেছি হালকাভাবে, সেটা যাতে আমাদের ওই বডির সাথে কোনোভাবেই সেট না হয়, অর্থাৎ বডিতে যাতে কোনোভাবে কারেন্ট না হয়, সেক্ষেত্রে আমি এখানে একটা হার্ডবোর্ড লাগিয়ে দিয়েছি। আর আমাদের এসি যে এলইডি টার্মিনাল দুটি আমরা 2 সাইডে বাস করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের বডি কোনোভাবেই শর্ট হবে না। তো ফ্রেন্ডস আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ড দেখুন সবশেষে আমাদের কাজ ক্লিয়ার হয়ে গেছে, আমরা পুরো হিটারটিকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এবার আমরা এই হিটারটির মাধ্যমে লাইন কানেকশন করে দেবো, অর্থাৎ এসি 220 ভোল্ট। তো ফ্রেন্ড যারা সরাসরি এসি 220 ভোল্টেজে চলবে, তো ফ্রেন্ড দেখুন আমরা কিন্তু এখানে লাইন দিয়ে দিয়েছি এবং বোর্ডের মধ্যে কিন্তু কোনো শর্ট নেই। আমি হাত দিয়ে ধরতেছি, তারপরে কোনো কিছু হবে না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর বাল্বটি জ্বলতেছে এখানে সুন্দরভাবে। তো এবার আমাদের এটা কিন্তু ধীরে ধীরে হিট হচ্ছে ফ্রেন্ডস, আমি বুঝতে পারছি। তো ফ্রেন্ডস এবার এখানে যদি আমরা 1 গ্লাস পানি অথবা চা অর্থাৎ
দুধ দিয়ে থাকি তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি গরম হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। তো ফ্রেন্ডস আমি এখানে এই পানিটি দিচ্ছি, পানিটি দিয়ে শুধু আপনাদেরকে দেখাবো অল্প অল্প কিন্তু অল্প সময়ের মধ্যেই কীভাবে এই পানিটি গরম হয়। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু কিছু সময় দিয়ে দিচ্ছি, এখানে আমাদের প্রায় 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার এই পানিটিকে হাত দিয়ে নেড়ে দেখতেছি। তো ফ্রেন্ডস এটা কিন্তু টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়েছি। তো ফ্রেন্ডস আমাদের পানিটি কিন্তু একবারে পুরোপুরি ধোয়া বাইরে না হলেও কিন্তু আমাদের পানিটি অনেক গরম হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমাদের হিটারটি কত বড় হিট হয়েছে সেটা আমরা একবার লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে। তো ফ্রেন্ডস আমাদের হিটারটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে হিট হয়েছে। তো এখানে প্রায় আমাদের 50 ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ 60 থেকে 50-এর মধ্যে তাপমাত্রা এটা উত্তপ্ত হয়েছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে এখানে দেওয়ার পরেই। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পিছনে বেল বাটনটি অল করে রাখবেন। তো ফ্রেন্ডস আপনাদের সকলকে ধন্যবাদ।